কবিরহাট উপজেলাবাসী, কবিরহাট পৌরসভার সর্বস্তর জনগণ এবং ব্যবসায়ীবৃন্দ, আপনারা দেখেছেন গতকালকে একটা সামান্য বিষয় যে কবিরহাট বাজারে এই জামাতে কি শ্রমিক ফেডারেশন নামে তারা রিসিট দিয়ে সিএনজি স্ট্যান্ডে চাঁদা উঠাচ্ছে। এটাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে বাড়াবাড়ি হয়েছে। পরবর্তীতে আমরা নিজেরাই গিয়ে সেটা সমাধান করে দিয়েছি। আমাদের নেতৃবৃন্দ বলেছে তারা কর্মীদের, যে সকল কর্মীরা যেটুকু অপরাধ করেছে তারা সেটা বিচার করবে, সেটা সেখানে সমাপ্ত হয়ে গেছে। তার পরবর্তীতে তারা আজকে এখানে একটা প্রতিবাদ মিছিল করেছে। প্রতিবাদ মিছিলে অত্যন্ত অশালীন ভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, বক্তৃতা দিয়েছে। তারপরে আমরা কিচ্ছু বলি নাই, কারণ এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আমরা জানতে চেয়েছি এলাকার মানুষ তাদের ভাষা, তাদের কথা, তাদের বক্তৃতাটা শুনো, তারাই সেটা বিচার করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে তারা মিছিল শেষে যাওয়ার পথে আমাদের কয়েকজন কর্মী এখানে দোকানের মুখে বসে আছে, কথা বলতেছিল, তাদের উপর হামলা করছে। আমাদের উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব ইয়াসিন পরাত, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিকান এবং পৌরসভা ছাত্র দল নেতা নোবেলকে মারাত্মকভাবে আহত করেছে। এই যে বজু, তার দোকান ভাঙচুর করেছে, তার টাকাও লুটপাট করেছে। পাশে যে দোকানটা, সে দোকানটা ভাঙচুর করেছে, দোকানটা নিজেও আহত হয়েছে। আমরা এই বিচার আপনার কাছে দিলাম। সাটা ভাঙচুর করছে, আমরা এই বিচার এলাকাবাসীর কাছে দিলাম, এই বিচার আমরা প্রশাসনের কাছে দিলাম। আপনারা এটার বিচার করবেন। আর আজকে গতকালকে একটি বিষয় ঘটেছে, এই যে মিয়ানহাটে, সম্ভবত আজকে না গতকালকে, আজকে সেটা হলো সেখানে জামাতের একটি অফিসে একেবারে ক্লাস 1-2 ছেলেদেরকে নিয়ে সেখানে মিটিং করা হচ্ছে। সেখানে মিটিং করার কারণে সেখানকার যারা গার্ডিয়ান তারা তাদেরকে সন্তানকে তখন খুঁজে পাচ্ছিল না। একজন গার্ডিয়ান নাম বলে তার হচ্ছে নুন্নবী, সে ইতিমধ্যে লাইভ এসে তার বক্তৃতা দিয়েছে। তার সন্তানকে খুঁজতে গিয়ে এরকম 4-5 জন অভিভাবক তাদের সন্তানকে খুঁজতে গিয়ে জামা শিবিরের অফিসে গিয়ে তাদেরকে পেয়েছে, যাদের বয়স মাত্র 5 বছর, 4 বছর এরকম। তখন তারা সেখানে গিয়ে প্রতিবাদ করেছে, তাদের সাথে বাক বিতণ্ডা হয়েছে, কোনো মারামারি হয় নাই, কোনো ভাঙচুর হয় নাই। তারপরে এটা আমরা শোনার পর আমি উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জামাতের পৌরসভার সভাপতি, উপজেলার আমির এই যে ফজলুল মিলনের সাথে কথা বলেছি। আমরা বলেছি তোমাদের না কর্মীদের যদি দোষ থাকে তোমরা বিচার করবা, আমাদের কর্মীদের দোষ থাকলে আমরা বিচার করব। উভয়ে বসে এটা সমাধান হবে, বিচার হবে। তারপরে আমরা শুনতে পেলাম তারা তাদের নেতাদের কথা অমান্য করে তারা পরবর্তীতে আমাদের বিএনপি যারা দোকানদার আছে তাদের দোকানে গিয়ে মিশু দোকানে গিয়ে হামলা করেছে, মিশুকে মারধরের জন্য চেষ্টা করেছে, অনেককে ধমক দিয়েছে, গালি দিয়েছে। তা তো আমরা কোনো আপত্তি করি না, প্রতিবাদ করি নাই, আমরা তাদের নেতাকে জানিয়েছি। কিন্তু আজকে তারা প্রতিবাদ মিছিলের নামে অশালীন বক্তব্য দিয়েছে এবং বক্তৃতার পর এই কবিরহাট অঞ্চলে গত 15 বছরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং হিংস্র ঘটনা ঘটে নাই। আমরা তাই এলাকার মানুষের কাছে বিচার দিলাম, প্রশাসনের কাছে বিচার দিলাম, সাধারণ ব্যবসায়ীদের কাছে বিচার দিলাম। যারা এই ঘটনায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করছি। আমরা বিচার চাই। আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেছি আইন যেন তারা হাতে তুলে না আনে। আমরা তাদেরকে শান্ত করেছি, তারা আইন হাতে তুলে নেবে না। কিন্তু আমরা এটা বিচার দেখতে চাই। জামাতের নেতৃবৃন্দকে বলবো, আপনারা যদি এলাকার শান্তি চান, সত্যিকার অর্থে যদি আপনারা একটা রাজনৈতিক কর্মী হয়ে থাকেন, শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান আপনারা যদি বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, আপনারা আপনাদের কর্মীদেরকে ছিলেন, আপনারা আপনাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে আপনারা এটা সমাধান করবেন। অন্যথায় আমরা প্রশাসনকে বলবো আপনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এটা এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের নেতা কর্মীদের পক্ষ থেকে, বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা এই বিষয় রাখলাম আপনাদের কাছে। আমাদের বলছি আমাদের হসপিটাল, কবিরা হসপিটাল ভর্তি আছে আমাদের রিকান, নোবেল এবং আমাদের এই যে আরেকজন আমাদের 3 জন কবিরা হাসপাতালে ভর্তি হয়েছে, তারা মারাত্মকভাবে আহত হয়েছে।